সারা জীবন তো হরিকথায় কাঁদছেন, আজকে কাঁদতে দেব না। কেঁদে লাভ কি? কান্না করলে আরো চোখের জ্যোতি কমে যায়, অতিরিক্ত কাঁদলে চোখের জ্যোতি কমে যায়। কারণ মায়া কান্না কাঁদলে চোখের জ্যোতি কমে, কৃষ্ণ বলে কাঁদলে আরো চোখ ভালো হয়ে যায়। কাঁদতে হবে কি বলে? আর মায়ার কান্না কাঁদলে কি হবে? চোখ নষ্ট হয়ে যাবে। তাহলে পঞ্জিকা দিয়ে দর্শন দিয়ে দেখালাম। আর একটা দর্শন কি জানেন? আমার প্রায় এপিসোডে পাবেন, প্রায় জায়গায় আমি যে কথাটা বলে থাকি, এটাকে আবারও বলছি। পৃথিবীতে সনাতন ধর্মে 6খানা দর্শন আছে। কয়খানা? আজকে শিক্ষিত মণ্ডলী, ভক্ত সজ্জন রসক মণ্ডলী জেনে যাবেন, সনাতন ধর্মে 6টা দর্শন আছে। আদ্য, মধ্য, কাব্য, ন্যায়, সাংখ্য, পাতঞ্জল। কয়টা দর্শন? এটা অন্য কোন ধর্মে নেই। এই সনাতনের দর্শন দিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে দর্শন পড়ানো হয়। এজন্য দর্শনের একটা সাবজেক্টই আলাদা হয়। সুমন এদিকে আসে, সামনে এদিকে আসে। তাহলে ভক্তদের একটু আসতে দেন, ওরা অনেক দূর থেকে আসছে। তাহলে সনাতন ধর্মের দর্শনটা কি? দর্শন মানে কি? দেখা, বাস্তব। দর্শন মানে ফেলোচোখ, মানে যা বাস্তবের সাথে সম্পর্ক আছে। যাহা বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই তাহা কোনো দর্শন হতে পারে। সনাতন ধর্মের প্রতিটা কথা হচ্ছে বাস্তবের সাথে সম্পর্ক আছে। মিলিয়ে নেন, আজকে কাগজ কলম ধরে একটু মিলিয়ে নেন। এই বাবা, এখন মার সাথে কথা বলবে না, মা মস্তকটা ঢেকে বসে হোক। মা, তাহলে এই দর্শনটা কি বলছি একটু ভালো করে জেনে নিতে হবে, বুঝতে হবে। তাহলে সনাতন ধর্মের জ্যোতিষশাস্ত্র আওতাভুক্ত পঞ্জিকা তাও যাহা বলছে তা সত্য হয়ে গেছে, এখনো সত্য হচ্ছে কি না? তাহলে সনাতন ধর্মের শাস্ত্রে যাহা বলে প্রত্যেকটাই কি সত্য না মিথ্যা? তাহলে যদি সত্য হয়, সেই সনাতনে আমরা জন্মগ্রহণ করেছি, তাহলে আমরা সত্য না মিথ্যা? এইখানে একটু ব্যবধান আছে। জন্মেছি সত্য, কিন্তু কর্ম করি মিথ্যা। সনাতনে জন্মেছি ধর্ম সত্য, আমি জন্মেছি সত্য, কিন্তু কর্ম করি। সনাতনের কর্ম আমরা করছি না। তাহলে সনাতনের কর্ম কি? সনাতনের 4টি কর্ম: সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। এত ধর্ম নাই। মালা গলায় নিলেই ধর্ম হয় না, তিলক পড়লেই ধর্ম হয় না, এগুলো ধর্মের পোশাক, এটা ধর্ম না। স্কুল ড্রেস পরলে, স্কুলের ইউনিফর্ম পরলেই সে পাস করবে এমন কোনো কথা না। ওটা ইউনিফর্ম, কিন্তু লেখাপড়া করতে হবে। কলেজ ভার্সিটিতে গিয়ে লেখাপড়া না করলে, শুধু ইউনিফর্ম পরে মোবাইল নিয়ে ঘুরে বেড়ালে কি কাজ হবে গো বাবা? হবে? তাহলে ইউনিফর্ম পরলেই ছাত্র হওয়া যায়, কিন্তু পাশ করা। তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে তাকে সনাতনী বলা হয়, কিন্তু সনাতনী হওয়া যায়। সনাতনী হতে হলে এই 4টি বস্তুকে আশ্রয় করতে হবে। কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। এই 4 বস্তু যদি কোনো মানবের মধ্যে বিদ্যমান না থাকে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও সে সনাতনী হতে পারে না। বিশ্ব চরাচরে পারে কি? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন। সত্য, সত্য আর সত্য আলাদা। যার বাক্য সত্য, সত্য কথা কহিবে, সৎ পথে চলিবে, সৎ খাবার খাইবে, অসৎ নয়, সৎ খাবার খাইবে, সৎ সঙ্গ করিবে, সৎ কথা বলিবে, সৎ আচরণ করিবে, সৎ বাক্য
প্রয়োগ করিবে। তাহলে এই সততার জগতে যদি কেউ থাকে, তারকে ধর্ম খুঁজতে হবে না, ধর্ম তার বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়ে থাকবে। ধর্ম আর তোমার খুঁজতে যেতে হবে না, বৃন্দাবনে, কাশীতে, গয়ায়, বারাণসীতে যেতে হবে না। ধর্ম ওখানে থেকে এসে তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে। তুমি ধর্মের কাছে যাবে কি? ধর্ম তোমাকে পাইবার নিমিত্তে দুটি হাত বাড়িয়ে থাকবে। এই যে কথাটা, কয়টা কথা বললাম, আপনি বলুন, এই কয়টা যদি থাকে, ধর্মের কাছে যেতে হবে, ধর্ম আসবে না আমার বাড়ি।